হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। লাবণী কুকিং বিডি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো সবার প্রিয় ফুলকপি ও আলু দিয়ে কিভাবে সুস্বাদু করে রসা রান্না করতে হয়। আশা করি আমার রান্নাটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তাহলে চলুন রান্নাটা শুরু করি। বন্ধুরা, আলু কপি রসা রান্না করার জন্য একটা কপি আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই সাইজ করে আপনারা সমানভাবে কেটে নেবেন। আর এখানে আমি নতুন আলু কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি। আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, আর 1.5 চামচ মরিচ গুঁড়ো, আর কিছু নিয়েছি কাঁচা জিরা। আর এখানে নিয়েছি 5 ফোড়ন। আর নিয়েছি আমি 3টা এলাচ, একটা কালো এলাচ, 4-5টা দারচিনি, গোলমরিচ, আর নিয়েছি আমি তেজপাতা আর শুকনো মরিচ। এখন আমি আলু, কপি, হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। আলু আর কপি মাখানো হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো। এখন কড়াইটা গরম হয়ে গেছে, রান্নার তেলটা দিয়ে দিলাম। প্রথমে আমি কপিটাকে সুন্দর করে ভেজে নেব, লাল লাল সাইজ করে। কপিটা ভাজা হয়ে গেছে, এখন আমি কপিটা নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে নেব। আবারও আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি একটু লালচে করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল সাইজ করে। তো বন্ধুরা, এখন আমি মশলাগুলো পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার জন্য আমি কিছু দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম জল। তো বন্ধুরা, মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম জিরা, তারপর আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তো 5 ফোড়নগুলো আমি সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ফুলকপি আর আলু। এখন আমি সবজিগুলো সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু আমি আলু আর কপি আগে থেকে ভেজে নিয়েছিলাম,
মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটু জল দিয়ে নেব। আলু আর কপি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে দেখব কপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, কপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু নেড়ে চেড়ে কপিগুলো তারপরে ঝোল দিয়ে দেবো। আলু আর কপি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ঝোল। আলু আর কপির রসা রান্না করার জন্য ঝোলটা বেশি দেওয়া যাবে না, কারণ ঝোলটা বেশি দিলে স্বাদ লাগবে না। সেই জন্য আমি মিডিয়াম সাইজের ঝোল দিয়ে দিলাম। এখন আমি 7-8 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 7-8 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি দিয়ে দেবো কিছু মশলা। তো এখানে নিয়েছি আমি দারচিনি, কালো এলাচ আর সাদা এলাচ। তো এগুলাকে আমি পাটাতে বেটে নিয়েছি। তো বন্ধুরা, ঝোলটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আলু কপির রসা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আলু আর ফুলকপির রসা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।